জয় হিন্দ, জয় ভারত। তো ইউপি চান্দলির থেকে মুরগি দানা নিয়ে এসছি খুর্দা। তো আজকে রোববার, খালি হবে না। কালকে খালি হবে, কালকে খালি করে যা হবে দেখা যাবে। তো হোটেল এখানে আছে, রান্নাবান্না টানাটানি জল ফল ঝামেলা, হোটেলে খেয়ে নেবো। আজকে সারাদিন ফ্রি, চুপচাপ এখন ঘুমাও আর খাও আর মোবাইল দেখো। তো বেঙ্গলের ভিডিওগুলো দেখছি, বাঙালি হয়ে খারাপ লাগছে। কারণ আমার একটাই মেয়ে, আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দিয়েছি, এখন চাকরি বাকরি করছে। তো সবাইকে বলবো, আমি গাড়ি চালিয়ে আমার মেয়েকে আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে পেরেছি, এটাই আমার কাছে ধন্য। তো প্রত্যেকটা আমাদের ড্রাইভার দাদাভাইকে বলবো যে আমাদের গাড়ির লাইন ভালো লাইন, যে কর্মঠ, তার জন্য কোনো অসুবিধা নেই। তো সামনে আপনার সামনে যে থাকবে তাকেও সম্মান করবেন। আপনি সম্মান করলেই আপনাকে সম্মান ফিরে পাওয়া যাবে। কারণ আমি অল ইন্ডিয়া 37 বছর ননস্টপ এখনও ডিউটি করছি। আমি পড়াশোনা বেশি জানি না, তো সেই হিসাবে আমি ছোটোবেলার থেকেই টার্গেট ছিল যে আমার বাচ্চাকে আমি পড়াশোনা করাবো, আর ভগবান আমাকে সেই জায়গাটা করে দিয়েছে, পূর্ণ হয়েছে। চাকরি বাকরি করছে আমার বাচ্চা। তার মধ্যে জীবনে যা ঘটে গেছে এই 49-50 বছরে, সে ঘটনা হয়তো অনেকেই জানে বা অনেকেই জানে না। তা আমি এই কষ্ট করে একটাই, যখন কি বলবো, আমার জীবনের কাহিনী অনেক ভয়ানক, কিন্তু সেটা তুলে ধরে লাভ নেই। পেছনে যেটা গেছে গেছে। হরে কৃষ্ণ, ওম শঙ্কর। যা হয়েছে হয়েছে, বাচ্চাটা মানুষ করে দিয়েছি, এবার আমি ফ্রি। তো আমার নিজের লাইসেন্স আছে, আমি তো কর্ম করি। আমি অল ইন্ডিয়া ঘুরে বেড়াচ্ছি 37 বছর। তো বর্তমানে আমি এখন আমাদের বুড়ো বয়সে যে আমাদের দুজনাকে বাঁচতে হবে, তার জন্য হয়তো কিছু পয়সা সঞ্চয় করতে হবে। তো এখনও যা আছে মোটামুটি 10-15 বছর তো আরামসে খাটবো। তো আশা করি এইভাবেই যাবজ্জীবনটা করা উচিত, দুঃখ কষ্ট ভুলে গিয়ে। আপনি যাকে পৃথিবীতে এনেছেন তার কমসে কম ভবিষ্যৎ মানে শিক্ষিত তৈরি করে দেওয়া। শিক্ষিত হলে অটোমেটিক কর্মঠ থাকলে তার আর ইন্ডিয়া কি পৃথিবীতে কোথাও তার কোনো অসুবিধা নেই। মেন প্রত্যেকটা বাবা মাকে বলবো, বাচ্চা কাচ্চাকে শিক্ষিত, সুন্দর সমাজ, এইসব বিষয়ে আলোচনা। বাচ্চাকে মোটামুটি মাধ্যমিক অবধি, 10 ক্লাস অবধি মোবাইল দেবেন না, পার্সোনাল মোবাইল দেবেন না। পড়াশোনার ভিতরে ফোকাস রাখতে বলবেন, যেটা আমি করেছি। তারপরে যখন ও 10 ক্লাস পাস করলো, তখন আমি মোবাইল দিলাম। 12 ক্লাস কমপ্লিট করলো, আমি নিজের থেকে ল্যাপটপ দিলাম। কলেজ কমপ্লিট করলো, ইউনিভার্সিটিতে যাবে, আমি ফোন দেখছি, এই ফোন ওই ফোন, তো আইফোন ভালো লেগেছে, একটা আইফোন কিনে দিয়েছি। আজকে মাস্টার্স কমপ্লিট করলো, 17 ক্লাস দিয়ে কী বলে
ইন্টার্নশিপ করলো, করে 8 মাস ইন্টার্নশিপ করলো। তো বর্তমানে আমার মেয়ে চাকরি পেয়ে গেছে, এখন কর্মজীবনে শুরু হয়ে গেছে। তো সেই হিসাবে আমি এখন ফ্রি। এখন আর আমার পড়াশোনার পয়সাও দিতে হবে না, আমাকে টিউশন টেনশনও নেই। মেয়ের চলাফেরার, একটা বাচ্চা মানুষ করতে গেলে কত খরচা, সেটা আমরা যারা করেছে তারা জানে। আর পড়াশোনায় তো ফেসিলিটি কিছুই নেই, পয়সা ছাড়া কোনো গল্প নেই। তো আমি এটা গঙ্গাটা পার হয়ে সাঁতরে পার হয়েছি। প্রত্যেকটা বাবা মাকে বলবো, ঠিক বাচ্চাকে এইভাবেই কিছু না দিয়ে যেতে পারেন, সেভিংস করে লাভ নেই। সেভিংস তো থাকলেও না থাকলেও পরের কথা, কিন্তু বাচ্চাকে প্রথম কথা হচ্ছে কি শিক্ষিত করা। একটু শিক্ষিত করলে তার ভিতরে জ্ঞান বুদ্ধি, পৃথিবী সম্বন্ধে বোঝার ক্ষমতা থাকবে। যেরকম আমরা চোখ থাকতেও বন্ধ, হয়তো ইংলিশ পড়া হয়তো পারি না পড়তে, বাংলা থুতিমুতি, বাংলা তো আর অল ইন্ডিয়া সব জায়গায় চলে না, ইংলিশ হিন্দি আমি পারি না। ওই কোনো রকম করে কাটিয়ে দিলাম আর কি। তো সবাইকে বলবো, বাচ্চা কাচ্চাকে, সব বাবা মাকে বাচ্চা কাচ্চাকে ভালো শিক্ষা, যখন মাদের বলবো যখন খাবার খাবে ওই টাইমটা একটু টিফিন করছে, ওই টাইমটা একটু সমাজ সম্বন্ধে ভালো মন্দ, কোনটা ভালো কোনটা মন্দ একটু বোঝানোর জন্য মায়েদের পড়াশোনাটা ফোকাস করানোর মায়েদের দায়িত্ব। কারণ বাবা তো কর্মকাজে থাকবে, যখন বাচ্চাকে খেতে দেবেন তখন এই সব বিষয়ে একটু সচেতন করবেন। তাহলে আমাদের বাঙালির আবার স্বামী বিবেকানন্দর মতো, নেতাজি সুভাষের মতো, আমাদের গোপাল মুখার্জি, অরূপে গোপাল পাঠার মতো মানুষ আমাদের বেঙ্গলে আছে, আবার তৈরি হবে। শিক্ষা আমাদের ভুলভাল শিখিয়েছে, কিছু শিক্ষা রাজনীতি বিষয়ে এসে আমাদের বেঙ্গলের কালচার নষ্ট করার জন্য এই রাজনীতি, কিছু রাজনীতি এসে রাজনীতি করে আমাদের বেঙ্গলের বাঙালির ঐতিহ্য শেষ হতে বসেছে। সেজন্য বলবো যে 46-এর 1946 সালের গোপাল মুখার্জি যেটা করতে বাধ্য হয়েছে সেই জায়গা না আসে, তার জন্য আমাদের প্রত্যেকটা বাঙালি দাদাভাইকে বলবো ঐক্যবদ্ধ হয়ে সবার পাশে সবাই সবসময় সর্বদাই দাঁড়ানোর চেষ্টা করুন। নাহলে বাঙালি জাত মানে অস্তিত্ব থাকবে না, ছড়িয়ে ছিটিয়ে থাকবে সেই যাযাবরের মতো। সেই পরিস্থিতি আমাদের বেঙ্গলে তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছি। আপনারা আমার এই কথায় কতটা সহমত আমি জানি না, তো বলবো বাঙালির যে অভিজাত্য স্বামী বিবেকানন্দকে স্মরণ করে সারা বিশ্বকে শিখিয়েছে সভ্য সুস্থ সুন্দর সমাজ, স্বাস্থ্য ভালো রেখে চলাফেরা, এটা স্বামী বিবেকানন্দ শিখিয়েছে। তো সবাইকে হাত জোর করে বলবো, বাচ্চাদেরকে শিক্ষা দুমুঠো কম খান, পড়াশোনা মানে জামা কাপড় একটু কম ছেঁড়া ফাটা নিয়েও চলা যাবে, কিন্তু পড়াশোনা শিক্ষিত করুন বাচ্চাদের, তাহলেই সব সুন্দরভাবে লাইফ চলবে। এই বলেই রাখছি। জয় হিন্দ, জয় ভারত।